তুমি জিতেছো ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান কাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সব কিছু পাবো। আমি কি করবো এবার, আমি কি করবো? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দে না, আরও বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাতে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাটা বেঁচে যেত, যে গরু থাক। আর বিচুলি আলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। এক পর করে 10টা গরুকে খাওয়াতে পারি বলো? আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো, গোমাতাকে পারা যাবে না। তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মুদি ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো, আমরা খাওয়া দিতাম না। আমাদের পেটে, আমার মেয়েটা এত বড় 5-এ পড়ছে, তাকে 4-5টা মাস্টার, তাকে কি খরচা দেবো? আমার বৌমা কলেজে পড়াচ্ছি, তার লেখাপড়ার টাকা কোথায় থেকে দেবো? মুদিকে বলো।